নমস্কার। আজকের এপিসোডটা বিখ্যাত বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে নিবেদিত, কারণ তাঁর একটা ভিডিও কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল এবং একটা কথা বিশেষ করে বিখ্যাত হয়, সেটা হলো ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি। তো সেটার পরিপ্রেক্ষিতে চারদিকে আলোড়ন হয়, আমরাও একটা এপিসোড করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশেষে দুঃখ প্রকাশ করেছেন। তো দুঃখ প্রকাশ করেছেন, কিভাবে দুঃখ প্রকাশ করেছেন তার একটি শব্দ এড়িয়ে যেতে চাই না, আমাদের বক্তব্যে পরে আসবো। কাজে ঠিক কি বলেছেন এটা আমি একটু পড়বো, এখানে দেখে পড়বো এবং আপনাদের স্ক্রিনেও দেখাবো। তা কি বলেছেন? কিছুদিন হলো আমার একটা কথা বলা ভালো, একটা সেন্টেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে কিছু বলতে চাই। আমি 42 বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে 1 জুলাই বোম্বের জুহু পিডিআরে সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন, ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যা অনেকটাই বেশি, তাই খানিকটা বাধ্য হই আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন। যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পেয়েছি, কারণ ওই কথাটার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি, আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা, তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য বা আমার তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম। ভালো থাকবেন, নমস্কার। তার নিচে বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার নিচে ব্র্যাকেটে লেখা আছে বুম্বা দা। তো উনি সারা বাংলার মানুষের দাদা কিনে জানি না, আমার তো ননই, কিন্তু বুম্বাদা বলেছেন, ভালো কথা। এবং এটাও জানিয়েছেন যে উনি যা বলেছেন তার এত বড় প্রতিক্রিয়া হতে পারতো উনি ভাবতেই পারেননি। সেটা আমার একটু অদ্ভুতই লাগলো। যাই হোক, আমার বিশ্লেষণে আমি পরে যাব। সেখানে যাওয়ার আগে যেহেতু উনি বলেছেন একটি মাত্র বাক্য ঘিরে এত বড় সমস্যা, কাজেই একটি মাত্র বাক্য না, উনি ঠিক কি বলেছেন তার পুরোটা আমাদের দেখে নেওয়া দরকার, কারণ কিচ্ছু এখানে আমি এড়িয়ে যাব না। দেখুন উনি ঠিক কি বলেছিলেন এবং কাণ্ডটা কি হয়েছিল। আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। তো আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাঙালি পুলিশের থেকে, আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলি, তোমার কি মনে হয় ও কিরকম করবে? दो बातें पूछी उन्होंने कि ये कैसे अलग है, आपने जैसे कि एक्टर इससे पहले बंगाली सिनेमा में किया, वो इससे कैसे अलग है, और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे? ये दो क्वेश्चन है। তো এই হলো পুরো কাণ্ড। প্রথমে আপনাদের শোনালাম উনি যে দুঃখ প্রকাশ করেছেন সেই বিবৃতি, তারপর দেখালাম কি হয়েছিল তার ভিডিওটা। তো এইবার বাকি কথাবার্তাটুকু প্রসেনজিৎ বাবুর উদ্দেশ্যে নিবেদিত। তো উনি নিজে লিখেছেন কিনা জানি না, বড় বড় নায়কদের অনেক বড় বড় জনসংযোগ টিম থাকে, ধরে নিলাম জনসংযোগ টিমই লিখেছেন। যদি ভুল করে থাকে আমি ক্ষমা চেয়ে নেব, অসুবিধে কিছু নেই। তো ধরে নিচ্ছি জনসংযোগ টিম লিখেছে এবং তাদের কাণ্ড দেখে আমার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেছে। কারণ এত বড় একটা বিবৃতি তারা নামিয়েছে কয়েকদিন ধরে ভেবেচিন্তে, তাতেও গুরুতর সমস্যা না। প্রসেনজিৎ বাবু, প্রতিক্রিয়াটা পুরো জিনিস নিয়ে হয়েছে, এটা কেবলমাত্র একটা সেন্টেন্সের সমস্যা না। যদিও কথাটা ঠিক সেন্টেন্সও নয়, বাংলায় বলা হয় বাক্য, এবং ইংরেজি শব্দ আমরা মাঝে মাঝেই বাংলা ভাষার মধ্যে এক আধটা প্রয়োগ করে থাকি, তাতে খারাপ কিছু নেই। কিন্তু এই 2-4 দিন সময় নিয়ে একটা বিবৃতি তৈরি করা হয়েছে, তাতেও বাংলা বাক্যের বদলে ইংরেজি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এটা একটু অদ্ভুত লাগলো, অপ্রত্যাশিত লাগলো। কারণ বিশেষ করে একদম সহজ পাঠে, প্রাথমিক যে বাংলা পাঠ, সেই সহজ পাঠেই যে লেখা আছে ঐক্য বাক্য মাণিক্য, যিনি সহজ পাঠ পড়েছেন বাক্য শব্দটা তারই জানার কথা।
তো আপনার জনসংযোগ টিম সহজপাঠ পড়েছেন কিনা জানি না, কিন্তু বাংলা ভাষায় বিবৃতি লেখার আগে ঠিক কী লিখছেন বাংলা ভাষাটা ভালো করে জেনে নিয়ে লিখুন, এই দাবি আমার পক্ষ থেকে রইল। তো সেটা কথা নয়, মূল সমস্যা সেটাও নয়, কারণ বললাম যে এক একটা শব্দ ইংরেজি চলেই আসে বাংলা বলতে বলতে, সেটা বড় সমস্যা নয়। মূল সমস্যাটা হলো তারা যা লিখেছে ওই জনসংযোগ টিম, তার মানে হলো 42 বছর ধরে বাংলায় কাজ করে প্রসেনজিৎ বাবু অবশেষে জাতীয় স্তরে কাজ করার সুযোগ পেয়েছেন, এবং সেরকমই একটা হিন্দি ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এই কাণ্ড ঘটিয়েছেন। তা উল্লেখযোগ্য কোনটা? 42 বছর ধরে বাংলায় কাজ করে প্রসেনজিৎ বাবু অবশেষে জাতীয় স্তরে কাজ করার সুযোগ পেয়েছেন। তো এইখানেই খুব পরিষ্কার করে যেটা বলার, যে না, প্রসেনজিৎ বাবু মুম্বাই কোনো গ্রহ আর কলকাতা তার উপগ্রহ নয়, এবং বাংলা মানে আঞ্চলিক আর হিন্দি মানে জাতীয়, এই ব্যাপারটা তো আদপেই নয়। ভারতবর্ষ আপনি যদি জেনে না থাকেন, সেটা একটা যুক্তরাষ্ট্র, নানা জাতির সমাহার। এখানে কোনো ভাষা জাতীয় নয়, কোনো জাতি আলাদা করে জাতীয় নয়, সবাই আঞ্চলিক, অথবা কেউ আঞ্চলিক নয়, প্রত্যেককে জাতীয়। তা আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে থাকেন, সহজ পাঠের কথা বললাম এর আগেই, তো জানবেন যে তাকে জাতীয় বা আন্তর্জাতিক হতে গেলে হিন্দিতে লিখতে হয়নি, একটি শব্দও হিন্দিতে উচ্চারণ করতে হয়নি, লিখতে তো নয়। তিনি বাংলা ভাষায় লিখেই আন্তর্জাতিক, বাংলা ভাষায় লিখেই রাষ্ট্রীয় সঙ্গীতের জনক। তো রবীন্দ্রনাথ ঠাকুর একা নন। আপনি যদি সত্যেন বোসের নাম শুনে থাকেন, জানবেন যে তিনি পৃথিবীর সবথেকে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটা করেছিলেন পদার্থবিদ্যায়। তো তাকে এক লাইনও হিন্দি জানতে হয়নি, আন্তর্জাতিক হওয়ার জন্যে তিনি একটি লাইনও হিন্দি লেখেননি। তো এরকম অজস্র উদাহরণ আছে। আরেকজন আন্তর্জাতিক আছেন অনেককাল আগের, যদিও বিবেকানন্দ, তিনিও কিন্তু হিন্দি টিন্দি বলেননি, লেখেননি, বাংলা বলেই তিনি আন্তর্জাতিক। তো বাংলা যতটা জাতীয় ততটাই আন্তর্জাতিক, এবং যতটা হলো হিন্দি। বস্তুত বাংলা হিন্দির থেকে অনেকটাই বেশি এগিয়ে আছে, কারণ আগের যে উদাহরণগুলো দিলাম সেগুলো তো দিলামই, তাছাড়াও ইংরেজি, স্প্যানিশ বা আরবির মতো বাংলা ভাষা কিন্তু রাষ্ট্রীয় সীমানা টপকে যায়, একাধিক রাষ্ট্রের মানুষ বাংলা বলেন। তো হ্যাঁ, আমরা জানি যে ইদানিং অনেক কায়দা কানুন হয়েছে। দিল্লির টিভিকে কায়দা করে এখন ন্যাশনাল টিভি বলা হচ্ছে, বোম্বের সিনেমাকে কেতা করে জাতীয় সিনেমা বলা হয়ে থাকে, এবং উল্টো কিছু বললে প্রাদেশিক আখ্যা দেওয়া হয়। এইটা হলো পুরোটাই গুলবাজি, এবং এই গুলবাজিটা যেখানেই চালানো হবে সেখানেই আপত্তি করা হবে। যে কারণে আপনার এই বিবৃতি নিয়েও এবং তার আগে যে ভিডিওটা দেখানো হলো সেটা নিয়েও আপত্তি, একটা বাক্য নিয়ে আপত্তি নয়। তো এই যে জাতীয় বলা হচ্ছে এবং উল্টো কিছু বললে প্রাদেশিক বলা হচ্ছে, বললাম এটা হচ্ছে সম্পূর্ণ গুলবাজি এবং উদ্দেশ্য প্রণোদিত গুলবাজি। কেন গুলবাজি? না, প্রাদেশিক বলে স্বাধীন ভারতে কিছু হয় না, কারণ প্রদেশ বলে স্বাধীন ভারতে কিচ্ছু নেই, ওটা ছিল ইংরেজ আমলে, উপনিবেশ আমলে। এখন যেটা হয়েছে সবই রাজ্য এবং ভাষাভিত্তিক রাজ্য, স্টেট বলা হয় ইংরেজিতে। এই স্টেট কথাটার একটা রাষ্ট্রবৈজ্ঞানিক অর্থ আছে, নেশন স্টেট যারা পড়েছেন তারা জানবেন, তার ভেতরে এখানে ঢুকবো না, ইচ্ছে হলে পড়েও নিতে পারেন। কিন্তু এখানে মোদ্দা কথাটা হলো ভারতবর্ষে একাধিক জাতি আছে এবং সব ভাষার এবং সব জাতীয়তার মর্যাদা সমান, এবং অনেকগুলো জাতি অনেকগুলো ভাষাকে নিয়ে তৈরি হয়েছে একটা রাষ্ট্র। এখানে কোনো নির্দিষ্ট ভাষার বা নির্দিষ্ট সংস্কৃতির জিনিস আলাদা করে জাতীয় নন। আমরা স্বেচ্ছায় প্রতিটি জাতি একটি রাষ্ট্র গঠন করেছি, এটা নেশন স্টেট নয়, এটা একটা যুক্তরাষ্ট্র। তো অবস্থানের জন্য, মানে ভৌগোলিক অবস্থানের জন্য বা টাকার জোরে, মানে কেউ উত্তর ভারতে আছেন বা মুম্বাই বা কোনো জায়গায় টাকার জোরে বেশি, বা নির্দিষ্ট কোনো ভাষার কারণে, আপনার ভাষা দেবনাগরীতে লেখা হয়, দেব আছে তার আগে, এই সব কারণে আলাদা করে কেউ জাতীয় হয়ে যায় না। সেটা ভারতের মূল ধারণারই পরিপন্থী। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতবর্ষে প্রত্যেকটি ভাষার মর্যাদা একদম সমান, প্রত্যেকটি জাতির মর্যাদা একদম সমান। হ্যাঁ, আমরা এটা জানি যে বাংলার তথাকথিত, ভারতের তো বটেই, বাংলার তথাকথিত যেটা লজ্জার, শিক্ষিত ও আলোকপ্রাপ্ত মানুষেরা অনেকেই এই মূল সত্যটা হয় জানেন না,
অথবা জেনেও এড়িয়ে যান। উদ্দেশ্য প্রণোদিত কেন বললাম? কারণ এই একটা ভুল ধারণা নানাভাবে নানা জায়গা থেকে ছড়ানো হচ্ছে, যারা জানেন তারা জেনে শুনেই ছড়াচ্ছেন, সেজন্য এটা উদ্দেশ্য প্রণোদিত। তো যারা জানেন না, কেউ কেউ জানেন জেনে এড়িয়ে যায়, তো যারা জানেন না তাদেরকে কিছুটা ক্ষমা করা যায়, যে তাদের উদ্দেশ্য জানিয়ে দিই যে বাংলাও যা হিন্দিও তা, কেউ কারো চেয়ে বড় নয়, একটিও বড় নয়, কেউ রাজার বেটা নয়, কারো মাথার উপর জ্যোতি নেই, কারো মাথার উপর মহারানী ভিক্টোরিয়ার মুকুট নেই, সব কটা ভাষা সমান। হিন্দি ভাষায় সিনেমা হচ্ছে বলে কেউ জাতীয় হয়ে যায় না, হিন্দি ভাষায় সিনেমা করা হচ্ছে বলে কেউ আন্তর্জাতিক হয়ে যায় না, তারা বড় স্টারও হয়ে যায় না। ওইগুলো নিয়ে বাঙালি ভদ্রলোকেরা বেশি নাচানাচি করেন। তাদের মধ্যে এই দাসত্ব ঢুকে আছে যে হিন্দি হলো একটা বড় ব্যাপার, হিন্দি করলেই হচ্ছে রাজার পার্ট। এই কথাটা একেবারেই ঠিক না। এবং এই যদি কেউ না জেনে থাকেন, সেটা উদ্দেশ্য প্রণোদিত না হয়ে থাকতে পারে, কিন্তু এই না জানাটাকে আমরা অশিক্ষা বলি, এবং জেনেও এড়িয়ে যাওয়াটাকে আরও খারাপ দাসবৃত্তি বলি। কারণ বাংলাকে বস্তুত নানাভাবে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি বলে একটা জিনিস এখন চালু হয়েছে, তারা বাংলাকে প্রায় উপনিবেশে পরিণত করার চেষ্টা করছে। আপনারা জানেন বাংলা ভাষার সম্মান চতুর্দিকে ভুলুণ্ঠিত তো হচ্ছেই, বাংলা বললে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি বলে সন্দেহ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলা, এবং অনেক ক্ষেত্রে চুপি চুপি পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষী মানেই এখন সন্দেহের পাত্র, বাংলা ভাষী মানেই হচ্ছে এখন সম্ভাব্য বাংলাদেশি। তো এইটা জেনেও হিন্দি ভাষাকে মাথায় তুলে ধরা, হিন্দিকে জাতীয় আখ্যা দেওয়া, এইটাকে আমরা বলি ঔপনিবেশিক দাসবৃত্তি, যেটা আপনার বিবৃতি থেকে ফুটে ফুটে বেরোচ্ছে। আর এছাড়াও আপনি তো সিনেমা টিনেমা করেন, প্রমথেশ বড়ুয়া বা কানন দেবী বাংলায় অভিনয় করেই জাতীয় হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন বোস, বিবেকানন্দ এসব ছাড়ুন, প্রমথেশ বড়ুয়া বা কানন দেবী বাংলায় অভিনয় করেই সর্বভারতীয় হয়েছিলেন। সর্বভারতীয় মানে অবিভক্ত ভারতে সর্বভারতীয়। কানন দেবী ছিলেন অবিভক্ত ভারতের প্রথম স্টাইল আইকন। প্রমথেশ বড়ুয়াকে অফার দেওয়া হয়েছিল বোম্বেতে যাবার, তিনি বলেছিলেন ওই বোম্বের বাজারের মধ্যে কে যাবে। তো তখন বাংলা সিনেমা ছিল প্রকৃতভাবে সর্বভারতীয়, তখন ডাবিং ছিল না, বিভিন্ন ভাষায় একাধিক সংস্করণ তৈরি হতো সিনেমার, সেগুলোকে দেখানো হতো সারা ভারতবর্ষ জুড়ে। বাংলা সিনেমা, বাংলা গান সারা ভারতে ছড়িয়ে পড়তো। এইটা ছিল বাংলা সিনেমার প্রকৃত স্বর্ণযুগ। তারপর দেশভাগ করে এই পুরো সিনেমার শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, এবং এই রাজনৈতিক প্রক্রিয়াটা যে যথাযথ ছিল সেই ব্যাপারটা, বাণীটা প্রচার করার জন্য হিন্দি হলো সবার মাথায়, এরকম একটা জিনিসকে সত্য বলে প্রচার করা হয়। তো এটা আদপেই সত্য নয়, প্রত্যেকটা ভাষার গুরুত্ব সমান, এবং বাংলা ভাষার উপর একটা ভয়ঙ্কর অবিচার হয়েছে, দেশভাগ নামক অবিচার। সেটা নিয়ে আগে একটা এপিসোড করেছি, নতুন করে আর বললাম না। তো ফলে এইটা যারা ভুলিয়ে দিতে চান, অনেকেই চেয়েছেন এবং এখনও চাইছেন, যদি কেউ ভুলিয়ে দিতে চান জেনে বা না জেনে, এবং বাংলা ভাষার যে দুর্গতি সারা দুনিয়ায় সারা ভারতবর্ষে হচ্ছে, সেটার বিরুদ্ধে মুখর না হয়ে হিন্দিকে মাথার উপর তুলে ধরেন, আপত্তি চলবেই, প্রতিবাদ চলবেই, যতক্ষণ না বাংলার উপর অত্যাচার, বাংলার উপর অবিচারটাকে সামনে তুলে আনা যাচ্ছে, ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে, এবং যতক্ষণ না বাংলা ভাষাকে হিন্দির সমান, বাংলা ভাষাকে এবং প্রত্যেকটা ভারতীয় ভাষাকে সমান মর্যাদা দেওয়া হচ্ছে, এই মর্যাদাটা চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করা যায়, ততদিন পর্যন্ত প্রতিবাদ কিন্তু চলবেই। এবং ভাববেন না যে এটা খুব দূরবর্তী ব্যাপার, এটা হবেই। কারণ বাঙালি শিক্ষিতরা এতদিন ভাবতেন তারা টিভিতে, সিনেমায়, খবরের কাগজে যা বাণী দেন সেটাই হচ্ছে চরম সত্য, যা চেপে দেন সেটা কোথাও নেই, ওটা আর হচ্ছে না। কারণ সমাজ মাধ্যমের যুগ এসে গেছে। এই সমাজ মাধ্যমের যুগে কারোর মাথার পিছনে আর আলোকিত কোনো চাকতি নেই, জ্যোতির বলয় বলে কিছু নেই, সার্চ লাইট কারো একার নয়, সেটা জনতার সম্পত্তি। আমরা যেটা ঠিক মনে করব সেটা বলবো, যেটা ভুল মনে করব সেটা বলবো। আপনি যদি পরবর্তীতে বাংলার সপক্ষে কোনো অবস্থান নেন, এই পুরো ইতিহাসটা প্রচার করার ব্যবস্থা করেন, আমরাই সবার আগে করতালি দেব। কিন্তু বাংলার উপরে হিন্দিকে স্থাপন করতে গেলে আপত্তি আমরাই করব।
আমরা মানে অতি অবশ্যই গদি মিডিয়া নয়, তারা এ নিয়ে কিছু বলবে না, কিন্তু মিডিয়া এখন ক্রমশ গণতান্ত্রিক হওয়ার দিকে এগোচ্ছে। আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন মাধ্যম আছি তারা এই কথাগুলো বলবো। আপনারা যারা আছেন তারাও বলুন, এই ভিডিও শেয়ার করুন, অন্যভাবে কথা বলুন, আর অতি অবশ্যই গুরু চণ্ডালীতে সাবস্ক্রাইব করুন অথবা গুরুর সাইটে লিখুন। আমরা সবাই মিলে নিজেদের কণ্ঠস্বরকে জোরদার করে ফেলতে পারলে তখনই এই তথাকথিত তারকারা, যারা নিজেদের বাণীকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, তাদের গলা ছাপিয়ে আমাদের গলা উঠে আসবে এবং তারাও আমাদের ভাষায় কথা বলতে বাধ্য হবেন। তো আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আমরা হয়তো প্রত্যেক দিনই আর ভিডিওগুলো করব না, একদিন অন্তর একদিনও করতে পারি, যখনই প্রয়োজন পড়বে করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই মাঝে মাঝে দেখে যাবেন। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।